ওম শান্তি। 12 জুনের প্রাতঃমুরলি। ওম শান্তি। বাপ দাদা মধুবন। মিষ্টি মিষ্টি বাবা বলছেন, মিষ্টি বাচ্চারা, তোমরা এখন জ্ঞানের দৃষ্টি পেয়েছ, সেই জন্য তোমাদের বিভ্রান্ত হয়ে ঘোরা বন্ধ হয়েছে। তোমরা শান্তিধাম আর সুখধামকে স্মরণ করো। তো বাবা বলছেন যে মিষ্টি বাচ্চারা, তোমরা তো এখন জ্ঞানের দৃষ্টি পেয়ে গেছো। বাবা তো তোমাদের জ্ঞান চক্ষু অর্থাৎ জ্ঞানের তৃতীয় নেত্র খুলে দিয়েছেন, উন্মোচন করে দিয়েছেন। দিয়ে বাবা জ্ঞান চক্ষু খুলে কি বললেন আমাদের, যে আত্মার পরিচয় দিলেন, পরমাত্মার পরিচয় দিলেন, সৃষ্টিচক্রের পরিচয় দিলেন। তাই এখন আমরা, বাবা বলছেন কি, তোমাদের বিভ্রান্ত হয়ে ঘোরা, ধাক্কা খাওয়া বন্ধ হয়ে গেছে দরজায় দরজায়। তো বাবা এখন কি বলছেন, তোমরা এখন জেনে গেছো যে তোমাদের এখন শান্তিধামে যেতে হবে, আর তারপরে সুখধামে। শান্তিধাম অর্থাৎ আত্মার ঘর, প্রথমে আমরা পরমধামে যাব, তারপর সুখধাম অর্থাৎ স্বর্গতে আসব। তাই বাবা বলছেন কি, এখন তোমরা শান্তিধামকে আর সুখধামকে স্মরণ করো। প্রশ্ন, দেবতাদের মধ্যে কোন শক্তি আছে, আর সেই শক্তির বিশেষত্বের কারণ কি? উত্তর, দেবতাদের সম্পূর্ণ বিশ্বে রাজত্ব করার শক্তি আছে। সেই শক্তি ঈশ্বরীয় বিশেষ মতানুসারে চলার বিশেষত্বের কারণে। তো বাবা বলছেন, দেবতাদের সম্পূর্ণ বিশ্বে রাজত্ব করার শক্তি রয়েছে, যেই শক্তি আমরা পরমাত্মার থেকে পাচ্ছি। এই শক্তি আমরা ভগবানের শ্রীমতে চলে, অর্থাৎ ঈশ্বরের, আমাদের পিতার শ্রীমতে চলার জন্যই পাচ্ছি। সত্যযুগে এক মত হওয়ার কারণে উজির ইত্যাদি রাখার প্রয়োজন পড়ে না। তো সত্যযুগে আমরা তো একমতে চলব। এই যে এখন সঙ্গমে আমরা বাবার একমাত্র শ্রীমতে চলছি, অন্য কাউকে এখন আমরা স্মরণ করছি না, একমাত্র বাবার স্মরণে রয়েছি, বাবার শ্রীমতে চলছি। তো এই এক মতের সংস্কার আমরা আত্মার মধ্যে জমা করে নিয়ে যাচ্ছি, আর এই মতানুসারেই ওখানে আমরা চলব স্বর্গে। এই জন্য ওখানে কোনো উজির বা মন্ত্রী ইত্যাদি রাখার কোনো প্রয়োজন পড়বে না। এই দুনিয়াতে যেমন মন্ত্রী ইত্যাদি এদেরকে রাখতে হয়, অর্থাৎ কি, বাবা বলেন যে এখানে তো একজনের মতে কিছু হয় না, এই জন্য সবার মিটিং হয়, সবার মতামত নিতে হয়, তবে কোনো ডিসিশান নেওয়া হয়। কিন্তু ওখানে আমরা একমতেই চলবো, যেই মতটা আমরা এখান থেকে নিয়ে যাচ্ছি, অর্থাৎ ঈশ্বরীয় মতে চলব। এই জন্য বাবা বলছেন ওখানে কোনো উজির বা মন্ত্রী রাখার প্রয়োজন পড়ে না। তো দেবতারা সঙ্গমে বাবার এমন শ্রীমত অনুসারে চলে যে 21 জন্ম ধরে রাজত্ব করে থাকে। ওখানে এক রাজার এক দৈবী পরিবার, দ্বিতীয় কোনো মত হয় না। তো আমরা দেবতারা যারা এই সঙ্গমে বাবার শ্রীমতে চলছি, 21 জন্মের জন্য রাজত্ব লাভ করছি, তো আমরা তো দৈবী দুনিয়াতে গিয়ে রাজত্ব করব দেবী দেবতা হয়ে। তো বাবা বলছেন ওখানে স্বর্গে একমাত্র দৈবী পরিবারই হয়, বাকি অন্য কোনো ধর্ম থাকে না। দৈবী পরিবার, দৈবী ধর্ম থাকে, বাকি দ্বিতীয় কোনো মত ওখানে থাকে না। গীত, নয়নহীনকে পথ দেখাও প্রভু। ওম শান্তি। বাচ্চারা নয়ন প্রাপ্ত করেছে, প্রথমে নয়ন ছিল না। কোন সেই নয়ন? তাদের জ্ঞানের নয়ন ছিল না, অজ্ঞানতার নয়ন ছিল। বাচ্চারা জানে জ্ঞানের সাগর হলেন একমাত্র বাবা, আর কারোর মধ্যে এই রুহানি জ্ঞান নেই, যে জ্ঞান দ্বারা সদ্গতি হয়, অর্থাৎ শান্তিধাম সুখধামে যাওয়া যায়। তো বাবা বলছেন আমরা যে নয়ন প্রাপ্ত করেছি, এই নয়ন তো আমাদের আগে ছিল না। সেই নয়নটা কোন নয়ন? জ্ঞানের নয়ন, অর্থাৎ জ্ঞান চক্ষু। তো আগে অজ্ঞানতার নয়ন ছিল, অর্থাৎ কি, এই স্থূল চক্ষু ছিল আগে, যার ফলে আমরা নিজেকে শরীর মনে করতাম, অন্যদেরকেও শরীর মনে করতাম না, নিজেকে জানতাম না, ভগবানকে জানতাম, আর না আমরা কোথা থেকে এসেছি কিছুই জানতাম না। তো এখন বাবাকে পাওয়ার পর আমাদের জ্ঞান চক্ষু খুলে গেছে, আত্মিক জ্ঞান এসেছে আমাদের। তো এই জন্যই এখন আমাদের সদ্গতি হয়ে যায়, অর্থাৎ এই জ্ঞানের দ্বারা আমরা শান্তিধাম আর সুখধামে যাওয়ার রাস্তা পেয়ে গেছি বাবার থেকে। ভক্তিমার্গে আহ্বান করে বলে থাকে, মুক্তি, জীবন মুক্তির পথ বলে দাও। তার জন্য কত যজ্ঞ তপ
দান পুণ্য ইত্যাদি করে থাকে, কত দিকভ্রান্ত হয়ে দৌড়ে বেড়ায়। শান্তিধাম সুখধামে দৌড়ে বেড়াতে হয় না। তো বাবা বলছেন ভক্তি মার্গে তো কত আহ্বান করতে থাকে ভগবানকে, যে হে প্রভু রাস্তা দেখাও, হে প্রভু হে ভগবান মুক্তি জীবন মুক্তির পথ বলে দাও, আমাদের পতিত থেকে পাবন বানাও, আমাদের তোমার চরণে জায়গা দাও, এই বলে আহ্বান করতে থাকে। আর তার জন্য কত যজ্ঞ করতে থাকে, জপ তপ দান পুণ্য করতে থাকে, কত বাবা বলছেন কি দিকভ্রান্ত হয়ে চারদিকে দৌড়ে বেড়াতে থাকে। কিন্তু শান্তিধাম আর সুখধামে দৌড়ে বেড়াতে হয় না। শান্তিধামে তো আত্মারা পরম শান্তিতে থাকে, আর সুখধামে তো সুখী সুখ, ওখানে তো দুঃখের নাম নিশানাও থাকে না, ওখানে ভক্তিই করতে হয় না। তোমরা জানো, ওরা শাস্ত্রের পড়াশোনা আর দেহধারীদের পড়াশোনাকেই জানে, এই আধ্যাত্মিক বাবাকে একদমই জানে না। আধ্যাত্মিক বাবা তখনই এসে জ্ঞান প্রদান করেন যখন সবার সদ্গতি হবে, পুরানো দুনিয়ার পরিবর্তন হবে। তো বাবা বলছেন যে এই দুনিয়াতে ওরা শাস্ত্রের পড়াশোনা তো জানে আর দেহধারীর পড়াশোনাকেই জানে, বাকি আধ্যাত্মিক পড়াশোনাকে ওরা একদমই জানে না। এই দুনিয়াতে বলে আধ্যাত্মিক লাইনে রয়েছে, আধ্যাত্মিক জ্ঞানে রয়েছে, কিন্তু আধ্যাত্মিক কথার মানে কি? আধ্যাত্মিক মানেই হচ্ছে আত্মার অধ্যায়, তার মানে আত্মার জন্য যে পড়াশোনা। তো এই দুনিয়াতে বলে আধ্যাত্মিক, কিন্তু আত্মার তো জ্ঞান ওখানে দেওয়াই হয় না। তো আধ্যাত্মিক জ্ঞান তো এখানে পাচ্ছি আমরা, অর্থাৎ আত্মার জন্য অধ্যায় করছি আমরা, আত্মাকে আমরা এখানে শ্রেষ্ঠ বানাচ্ছি পড়াশোনা করে বাবার কাছে। তো এই জ্ঞান তো বাবার কাছেই পাওয়া যায়, আর বাবার থেকে এই জ্ঞান নিয়েই সদ্গতি হচ্ছে, আমাদের পুরানো দুনিয়ার পরিবর্তন হচ্ছে। মানুষ থেকে দেবতা হয়ে ওঠা, তারপর সম্পূর্ণ সৃষ্টিতে একই রাজ্য রচিত হয় দেবতাদের জন্য, যাকে স্বর্গ বলা হয়। এখন পরমপিতা পরমাত্মা শিব বাবা আমাদের মানুষ থেকে দেবতা তৈরি করছেন, আর এই জন্য বাবা এসে সম্পূর্ণ সৃষ্টিতে এক রাজ্য অর্থাৎ দেবী দেবতাদের জন্য রাজত্ব স্থাপনা করছেন, যাকে নাকি স্বর্গ বলা হয়। তো বাবা বলেন যদি নিজেকে আত্মা মনে করো আর বাবাকে স্মরণ করো, তবে বিকর্ম বিনাশ হবে। দেহ দ্বারা কর্ম তো করতে হবে, দেহ ছাড়া তোমরা তো কর্ম করতে পারবে না। চেষ্টা করতে হবে, কর্ম করতে করতেও আমরা বাবাকে স্মরণ করব। তো বাবা কি বলছেন যে তোমাদের বাবা আত্মা মনে করে বাবাকে স্মরণ করো, তবে পাপ ভস্ম হবে, বিকর্ম বিনাশ হবে। আর দেহ দ্বারা কর্ম তো করতেই হবে, কারণ আত্মা যতক্ষণ দেহতে থাকে কর্ম তো কিছু করতেই হবে, কারণ আমরা তো কর্মসন্ন্যাসী নই। বাবা বলছেন তোমরা কর্মযোগী, অর্থাৎ কর্ম করতে করতেই বাবার স্মরণে থাকতে হবে। তো বাবা বলছেন এখন আমরা কর্ম করতে করতেও যেন বাবার শ্রীমতে চলি, বাবার স্মরণে থাকি। তোমাদের তো কোনো পুস্তক ইত্যাদি পড়তে হয় না, তৈরি করতে হয়। এই মূল্যে প্রিন্ট করা হয় রিফ্রেশ হওয়ার জন্য। পুস্তক ইত্যাদি কোনো কিছুই থাকবে না, সব শেষ হয়ে যাবে। তো বাবা বলছেন এখানে তো আমাদের কোনো পুস্তক বা শাস্ত্র পড়তে হয় না, কারণ এখানে তো বাবা বলছেন সব কিছু বিনাশ হয়ে যাবে। এই জন্য বাবা তো জ্ঞানের সাগর, বাবা তো কোনো শাস্ত্র নিয়ে আসেন না পড়াতে আমাদের, বাবা তো নিজেই জ্ঞানের সাগর। তো বাবা বলছেন কি এখানে তো সব কিছু সমাপ্ত হয়ে যাবে, জ্ঞান একমাত্র বাবার কাছেই আছে। এখন দেখো জ্ঞান বিজ্ঞান ভবন নামকরণ করা হয়েছে, যেন ওখানে জ্ঞান আর যোগ শেখানো হয়। অর্থ ছাড়াই এমন সব নামকরণ করে, কিছুই জানে না জ্ঞান কি আর বিজ্ঞান কি। তো বাবা বলছেন এই দুনিয়াতে জ্ঞান বিজ্ঞান ভবন নাম তো রেখে দিয়েছে, কিন্তু না ওখানে জ্ঞান শেখানো হয় না যোগ শেখানো হয়। তো বাবা বলছেন মানে ছাড়াই নাম রেখে দিয়েছে। তো এখন বাবা এসে আমাদের শেখাচ্ছেন জ্ঞান আর বিজ্ঞানের মানে কি। জ্ঞান মানে হচ্ছে জানা অর্থাৎ নলেজ, আর বিজ্ঞান মানে যোগ। তো বাবা বলছেন কি যোগ মানে কি, যে জ্ঞান বাবার থেকে আমরা নিচ্ছি সেই স্বরূপে টিকে যাওয়া, জ্ঞানের স্বরূপ হয়ে যাওয়া, যেটা যোগ। তো তোমরা এখন জ্ঞান আর বিজ্ঞানকে জেনেছো, অর্থাৎ নলেজকে জেনেছি, আর যোগ সম্বন্ধেও জেনেছি। তো যোগের মধ্যে রয়েছে হেলথ, যাকে বিজ্ঞান বলা হয়, আর হলো জ্ঞান, যার মাধ্যমে ওয়ার্ল্ডের হিস্ট্রি জিওগ্রাফি বোঝানো হয়। তো ওয়ার্ল্ড হিস্ট্রি জিওগ্রাফি কীভাবে রিপিট হয় তার তো জানতে হবে, অর্থাৎ এই বিশ্বের হিস্ট্রি জিওগ্রাফি। বাবা বলছেন কি আমরা তো জেনেছি ওয়ার্ল্ডের হিস্ট্রিতে যে ভারতের উত্থান পতন কিভাবে হয়,
জিওগ্রাফিতেও জেনেছি, অর্থাৎ আমরা 3 লোকের জ্ঞানও পেয়েছি এখানে। আমরা কিভাবে রাজ্য গ্রহণ করি, কত সময় ধরে, আর কবে রাজত্ব করতাম, কিভাবে রাজধানী প্রাপ্ত হয়েছে, এইসব বিষয় আর কারো বুদ্ধিতে আসবে না। বাবা হলেন নলেজফুল। এই সৃষ্টিচক্র কিভাবে ঘুরছে বাবাই এসে বোঝান। তো বাবা বলছেন যে এখানে আমরা কিভাবে রাজ্য গ্রহণ করছি সঙ্গমে এসে বাবার কাছ থেকে, কত সময় ধরে এই সঙ্গম যুগ চলছে, কতদিন ধরে বাবা আমাদেরকে তৈরি করছেন, যোগ্য বানাচ্ছেন দেবী দেবতার জন্য। এই সব কিছু বাবা বলছেন কি বাকি অন্যরা কেউ জানে না তোমরা ছাড়া। আমরা কবে রাজত্ব করতাম এই দুনিয়াতে, সত্যযুগের প্রথম থেকে 5000 বছর ধরে আমরা এই সৃষ্টিচক্রতে রয়েছি। প্রতি 5000 বছর পর পর এই সৃষ্টিচক্র রিপিট হতে থাকে, তাই না? এই ড্রামা রিপিট হতে থাকে। তো বাবা বলছেন কি এই সমস্ত জ্ঞান এই দুনিয়াতে তো কারো কাছে নেই। তো বাবা যেহেতু জ্ঞানের সাগর, তাই বাবা সব কিছু জানেন, বাবা তো সর্বজ্ঞ। বাবা এসে আমাদের সমস্ত ড্রামার রহস্যকে বলে দেন। তোমরা জানো সমস্ত মানুষ মাত্রই এই সৃষ্টিচক্রে আসে, এখান থেকে কেউই মুক্তি পাবে না। বাবা বুঝিয়ে বলেন মানুষ এক শরীর ত্যাগ করে অন্য শরীর ধারণ করে, কত বিশাল এই ড্রামা। তো বাবা বলছেন দেখো এই দুনিয়াতে তো কেউ জানে না যে এখানে এই সৃষ্টিতে পরমধাম থেকে প্রত্যেককে আসতেই হবে, প্রত্যেক আত্মাকেই কমসে কম 1 বছরের জন্য হলেও এই দুনিয়াতে এসে তাকে পার্ট প্লে করতেই হয়। সব থেকে বেশি 84 জন্ম নেয়, আর সব থেকে কম 1 জন্ম, বাবা তো বলেছেন। তো বাবা বলছেন কি এখান থেকে কিন্তু কেউ মুক্তি পাবে না, সবাই মুক্তি চায়, কিন্তু আমরা পরমধাম থেকে আত্মারা এই দুনিয়াতে তো নেমেছি, কিন্তু ঘরে যাওয়ার পথ কিন্তু কেউ জানে না, ঘরে যাওয়ার রাস্তা, মুক্তির রাস্তা কেউ জানে না। যতক্ষণ না পরমাত্মা এই সৃষ্টিচক্রে এসে আমাদের রাস্তা দেখাচ্ছেন, আমাদের শ্রীমত দিচ্ছেন আর আমাদেরকে মুক্তি দিচ্ছেন, ততক্ষণ কেউ মুক্তি পাবে না। তো বাবা বুঝিয়ে বলছেন যে এখানে তো এক শরীর ত্যাগ করে অন্য শরীর ধারণ করে, কিন্তু এখানেই জন্ম নিতে হয়, জন্ম মরণের চক্রে এখানেই রয়েছে যেহেতু সবাই। তো বাবা বলছেন এই ড্রামা কত বিশাল, অর্থাৎ 5000 বছর ধরে চলে। সবার মধ্যে আত্মা আছে, ওই আত্মার মধ্যে অবিনাশী পাঠ ভরা আছে, একেই বলে পূর্ব নির্ধারিত ড্রামা। তো বাবা কি বলছেন এখানে যত আত্মা রয়েছে প্রত্যেক আত্মার মধ্যে কিন্তু অবিনাশী পাঠ ভরা রয়েছে, অর্থাৎ প্রত্যেক আত্মার মধ্যে যার যার নিজস্ব পাঠ রেকর্ড করাই রয়েছে, আর এই পাঠ অবিনাশী। এই পাঠের কখনো বিনাশ হয় না। 5000 বছর পর পর প্রত্যেক আত্মা একটা কল্পে যে যেরকম অ্যাক্টিং করতে থাকে, তার পরের কল্পে আবার হুবহু ওই একই পাঠ রিপিট করতে থাকে, কারণ আত্মার মধ্যে পাঠ যার যার পাঠ তো রেকর্ড করাই রয়েছে। এটাই হচ্ছে পূর্ব নির্ধারিত ড্রামা যখন অবশ্যই এর সময়ও নির্ধারিত হওয়া প্রয়োজন। তো বাবা বলেন এই ড্রামা 5000 বছরের। ভক্তি মার্গে শাস্ত্রতে লিখেছে এই ড্রামা 1,00,000 বছরের। এই সময় যখন বাবা এসে রাজযোগ শিখিয়েছিলেন, তো বাবা বলছেন কি এই দুনিয়াতে কি বলে দেয় যে এই ড্রামা 1,00,000 বছরের। ওরা বলে দেয় শাস্ত্রে, কেউ কেউ বলে দেয় যে কলিযুগের আয়ু 4,32,000 বছর, আবার দাপরের আয়ু এর ডবল অর্থাৎ 8,64,000 বছর, আবার ত্রেতার আয়ু তারও ডবল, সত্যযুগের আয়ু এর ডবল করে ওরা দেখিয়ে দেয়। কিন্তু বাবা বলছেন যে না, এই কল্পের আয়ু মাত্র 5,000 বছর। তো বাবা এসে রাজযোগ শিখিয়েছিলেন এই সময়, আর আমরা বাবার থেকে রাজযোগের মাধ্যমে সব কিছু জ্ঞান পেয়েছি। এই সময়ের জন্য গায়ন আছে যে কৌরবরা ঘোর অন্ধকারে ছিল আর পাণ্ডবরা আলোর পথে। তো বাবা বলছেন এই সঙ্গমেরই গায়ন যে কৌরবরা ঘোর অন্ধকারে, কৌরব মানে কি যারা বিপরীত বুদ্ধি, অর্থাৎ যারা বাবার শ্রীমতে চলে না, তো তারা কৌরব, আর যারা পাণ্ডব অর্থাৎ আমরা বাবার বাচ্চারা যারা আলোর পথে, অর্থাৎ আমরা বাবার থেকে জ্ঞান নিয়েছি, তো জ্ঞানই আমাদের আলোর পথ দেখাচ্ছে, জ্ঞানই হচ্ছে আলো। ওরা ভাবে কলিযুগে লৌহযুগ 40,000 বছরের, ওরা তো জানেই না ভগবান এসেছেন, তো এই দুনিয়াতে তো কেউ জানেই না যে ভগবান এসেছেন। ওরা ভাবে এখনও কলিযুগ 40,000 বছর বাকি রয়েছে। তো বাবা কি বলেন শিব বাবা যে যারা ভাবছে কলিযুগ এখনও 40,000 বছর, তারা তো কুম্ভকর্ণের নিদ্রায় ঘুমাচ্ছে। তো এই পুরানো দুনিয়ার বিনাশ সামনেই অপেক্ষা করছে, সবাই অজ্ঞানতায় ঘুমিয়ে রয়েছে। যখন যুদ্ধ দেখে বলে ওঠে এ তো মহাভারতের লড়াইয়ের দৃষ্টান্ত। তো বাবা তো সব কিছু ক্লিয়ার করেইছেন
যে এই দুনিয়ার এখন বিনাশ তো সামনে অপেক্ষা করছে। তো যারা অজ্ঞানতায় ঘুমিয়ে রয়েছে, যাদের এত জাগানোর সত্ত্বেও জাগছে না, এত বলা হচ্ছে ভগবানের অবতরণ হয়ে গেছে, যে যার প্রত্যেকে যেন এসে বাবার থেকে উত্তরাধিকার নিয়ে নেয়, কিন্তু যারা এখন মানছে না, তো বাবা বলছেন কি, তারা লাস্টে এসে পস্তানোর লাইনে দাঁড়াবে। আর যখন যুদ্ধ দেখে তখন সবাই কি বলে ওঠে, মহাভারতের লড়াইয়ের দৃষ্টান্ত, কিন্তু বোঝে না কিছুই। তো গীতায় প্রলয় দেখানো হয়েছে সবাই মারা গেছে, শুধুমাত্র 5 পাণ্ডব জীবিত ছিল, তারাও পরে পাহাড়ে গিয়ে গলে মরে গেছে। তো বাবা বলছেন ভক্তিমার্গের গীতায় দেখানো হয়েছে যে প্রলয় হয়েছিল আর সবাই মারা গেছে, শুধুমাত্র 5 পাণ্ডব জীবিত ছিল। তো তার মানে কি, ভক্তিমার্গের গীতাতে যে 5 পাণ্ডব জীবিত ছিল বলেছে, তারাও সেটা কি দেখিয়ে দিয়েছে না, পাহাড়ে গিয়ে গলে মরে গেছে। তো বাবা বলছেন কি, রাজ্য দ্বারা কি হয়েছে কিছুই জানে না, বাবা প্রতিটি বিষয় বুঝিয়ে বলেন। তো বাবা কি বলছেন, যে আসলে ভক্তিমার্গে যে দেখিয়ে দিয়েছে 5 পাণ্ডব পাহাড়ে গিয়ে গলে মরে গেছে, অর্থাৎ এই যে এখন আমরা বাবার বাচ্চারা, এখন আমরা পাণ্ডা হয়ে সবাইকে যে পথ দেখাচ্ছি, এই জন্য আমরাই পাণ্ডব। আর আমরা পাহাড়ে গিয়ে মানে কি, অর্থাৎ আমরা এখন নিজেকে আত্মা মনে করে এই যে বাবাকে স্মরণ করছি, অর্থাৎ আমাদের আত্মিক স্থিতি অনেক উঁচুতে চলে যাচ্ছে, যার ফলে আমরা আত্মিক স্থিতিতে থেকে আমরা যে দেহভানকে গলিয়ে দিচ্ছি, দেহভান থেকে আমরা এখন মুক্ত হয়ে আত্মিক স্থিতিতে টিকে গেছি। তো এটাই ভক্তিমার্গে বলে দিয়েছে, ওরা পাহাড়ে গিয়ে উঁচু স্থিতিটাকে ওরা পাহাড় মনে করে নিয়েছে, আর এই যে আমরা দেহভান থেকে এখন আত্মিক স্থিতিতে রয়েছে, এটাকেই ওরা বলে দিয়েছে পাহাড়ে গিয়ে গলে মরে গেছে। রাবণ যে কী জিনিস কেউ জানে না, ড্রামা অনুসারে এটাও নির্ধারিত। তো বাবা বলছেন এই দুনিয়াতে রাবণকে তো 10 মাথাওয়ালা রাবণ মনে করে, কিন্তু বাবা বলেন ওরকম কি হয়, কোনো মানুষের কি 10টা মাথা হতে পারে? রাবণ মানে হচ্ছে 5 বিকার পুরুষের আর 5 বিকার নারীর, অর্থাৎ কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার। তো ড্রামা অনুসারে এটাও নির্ধারিত। তো বাবা বলছেন কি, ড্রামাতে এটাই ছিল, সবাই এরকম ভুলই বুঝবে। তো রাবণের 10 মাথাওয়ালা রাবণ দেখিয়ে দেবে, এটাও ড্রামাতে নির্ধারিতই রয়েছে। এভাবেই সবাই প্রত্যেক গল্পে করে এসেছে। ড্রামার আদি মধ্য অন্তকে না জানার কারণে নেতি নেতি বলে এসেছে, এখন তোমরা স্বর্গবাসী হওয়ার জন্য পুরুষার্থ করছো। তো বাবা বলছেন ড্রামার আদি মধ্য অন্তকে তো কেউ জানে না শিব বাবা ছাড়া, তো শিব বাবার কাছ থেকে আবার আমরা জানতে পারি, কিন্তু এই দুনিয়াতে সাধু সন্ন্যাসীরা কি বলে দিয়েছে, নেতি নেতি, অর্থাৎ আমরা ড্রামার আদি মধ্য অন্তকে জানি না, আমরা আদিকেও জানি না, অন্তকেও জানি না, কিন্তু আমরা তো এখন জেনেছি আদি মানে কি, স্বর্গ, সত্যতেতা, মধ্য মানে দাপর, অন্ত মানে কলি, অথচ এটা বাবার বাচ্চারা ছাড়া কেউ জানে না। তো বাবাই এখন আমাদের স্বর্গবাসী হওয়ার জন্য পুরুষার্থ করাচ্ছেন, আর আমরা করছি। তোমরা বাচ্চারাই বাবার কাছ থেকে রাজযোগ শিখে সম্পূর্ণ বিশ্বকে স্বর্গ বানিয়েছিলে, সেই জন্যই তোমাদের পূজা হয়, তোমরাই পূজ্য ছিলে, তারপর পূজারী হয়েছে। তো বাবা বলছেন তোমরা বাচ্চারা প্রতিকল্পে বাবার কাছে রাজযোগ শেখো, শিখে সম্পূর্ণ বিশ্বকে স্বর্গ বানিয়েছিলে, অর্থাৎ এই রাজযোগের দ্বারাই আমরা কর্মেন্দ্রিয়কে কন্ট্রোল করে নিই, আমরা আত্মারা রাজা হয়ে যাই। এতদিন তো মন মন্ত্রী আর বুদ্ধি সেনাপতি চালাচ্ছিল আত্মাকে, এখন আমরা রাজযোগের মাধ্যমে স্বরাজ্য অধিকারী হয়ে আমরা স্বর্গের মালিক হই, সেই জন্য আমাদের পূজা করা হয়, অর্থাৎ আমরা পূজ্য হই। সত্য তেতাতে আমরা দেবী দেবতারা পূজ্য হই চৈতন্যরূপে, তারপর দাপর থেকে আবার আমরাই পূজারী হয়ে যাই, অর্থাৎ পুজো করতে শুরু করি। এই দাদা বলেন আমি স্বয়ং মালা জপ করেছি, লক্ষ্মী নারায়ণের মন্দিরে তো রুদ্রমালা হওয়া উচিত, তোমরা প্রথমে রুদ্রমালা তারপর রুণ্ডমালায় যাও, অর্থাৎ বাবা বলছেন কি লক্ষ্মীনারায়ণের মন্দিরে রুদ্রমালা তো হওয়া উচিত। তো কেন, কারণ লক্ষ্মীনারায়ণ তো বাবার কাছে, রুদ্র মানে শিব, তো শিব বাবার কাছেই তো পড়াশোনা করেই তো লক্ষ্মীনারায়ণ পদ পেয়েছিলেন, এই জন্য বাবা বলছেন কি এদের মন্দিরে রুদ্রমালা তো হওয়া উচিত। রুদ্রমালা মানে শিবের মালা, আর শিবের মালাতে দুনিয়ার সমস্ত আত্মারাই চলে আসে, আর রুণ্ডমালা মানে জীব আত্মাদের মালা। তো প্রথম নম্বরে রুদ্রমালা, যেখানে শিব আছেন, রুণ্ডমালায় শিব কোথা থেকে আসবে, ওটা তো হলো বিষ্ণুর মালা বা জীবাত্মাদের মালা। এই সব বিষয় কেউ জানে না, তোমরা এখন বলে থাকো আমরা শিব বাবার গলার হার হয়ে উঠছি, ব্রাহ্মণদের কোনো মালা হয় না,
বাবা বলছেন ব্রাহ্মণদের মালা এখন তৈরি হবে না, কারণ অনেক ব্রাহ্মণ বাচ্চারা কী হয়, শ্রীমতে চলতে চলতে আবার ছেড়েও দেয়, অনেক সময় বাবাকে তালাক দিয়ে দেয়। তো বাবা কি বলছেন, যখন বাবাকে ছেড়ে যায় তখন বাবাকে সেই দানাটা আবার মালা থেকে বার করতে হয়, আবার এসে পড়লে গাঁথতে হয়। তো এই জন্য বাবা বলছেন ব্রাহ্মণদের মালা এখন তৈরি হবে না, ওটা লাস্টে তৈরি হবে। এ হলো পুরুষোত্তম সঙ্গম যুগ। মানুষ থেকে দেবতা নিশ্চয়ই সঙ্গমেই তৈরি হবে। বাবা বাচ্চাদের সব রহস্য বুঝিয়ে বলেন। বাবা এটাও জানেন তোমরা সারাদিন স্মরণে থাকতে পারবে না, অসম্ভব। সেই জন্যই চার্ট রাখো, দেখো আমরা কতক্ষণ স্মরণে থাকতে পারছি। তো বাবা বলছেন যে এটা হলো পুরুষোত্তম সঙ্গম যুগ, অর্থাৎ পুরুষ মানে আত্মা, আর উত্তম মানে কি, এখানে আমরা আত্মারা সর্বশ্রেষ্ঠ তৈরি হচ্ছি বাবার শ্রীমতে চলে, এই জন্য এটা পুরুষোত্তম সঙ্গম যুগ। তো বাবা বলছেন যে মানুষ থেকে দেবতা সঙ্গম যুগেই তৈরি হয়, বাবা এসে করেন, এই জন্য বাবাকে জাদুকরও বলা হয়। তো বাবা বাচ্চাদের সমস্ত রহস্য বলছেন এখন। তো বাবা এটাও জানেন যে আমরা সারাদিনে স্মরণে থাকতে পারবো না, অসম্ভব। কারণ কি, কারণ আমাদের কার্মিক অ্যাকাউন্ট এতটাই, পাপের বোঝা আত্মার মধ্যে এতটাই বেশি যে আমরা চাইলেও সারাদিন বাবাকে স্মরণে থাকতে পারি না। আমাদের কর্মবন্ধন আমাদের পিছু টানে, বাবার স্মরণে থাকতে দেয় না। তো দেহ অভিমান থাকলে কিভাবে স্মরণে থাকবে? তো বাবা বলছেন দেহ অভিমানের জন্য স্মরণে থাকতে পারো না, আত্মিক স্থিতিতে টিকতে পারো না তোমরা। তো পাপের বোঝা অনেক যা মস্তকে সঞ্চিত হয়ে রয়েছে, সেই জন্যই বাবা বলেন স্মরণে থাকো। তো বাবা বলেন তোমাদের এই পাপের বোঝা মাথাতে, তো 63 জন্মের পাপের বোঝা জমে রয়েছে, এই জন্য বাবাকে স্মরণ করতে থাকতে হবে। ত্রিমূর্তির চিত্র পকেটে রাখো, কিন্তু প্রতি মুহূর্তে ভুলে যাও। তো বাবা বলছেন ত্রিমূর্তি চিত্র সবসময় পকেটে রাখতে হবে যাতে আমরা ভুলে না যাই। আলফকে স্মরণ করলে সব স্মরণে এসে যায়। আলফ মানে বাবা। তো বাবা বলছেন কি, শিব বাবাকে স্মরণ করো, তাহলেই সব মনে পড়ে যাবে। আবার সব সময় যেন ব্যাজ আটকানো থাকে। তো বাবা বলছেন কি, সব সময় যেন আমাদের বিকেদের ব্যাজ লাগানো থাকে, কারণ ব্যাজে তো আমাদের ত্রিমূর্তির চিত্রও রয়েছে, আমাদের যে লক্ষ্মীনারায়ণের চিত্রও রয়েছে। अच्छा मीठे मीठे सिकिला दे बच्चों प्रति मात पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी बाप दादा को पदम गुना नमस्ते नमस्ते नमस्ते। थैंक यू बाबा, शुक्रिया बाबा। ধারণার জন্য মুখ্য সার। 1 নম্বর, এই অসীম জগতের সরকারকে সাহায্য করার জন্য কমপক্ষে 8 ঘন্টা স্মরণে থাকার পুরুষার্থ করতে হবে। স্মরণে মায়া বিঘ্ন ঘটাবে, তাতে ঘাবড়ানো উচিত নয়। তো বাবা বলছেন অসীম জগতের বাবাকে বা সরকারকে আমাদের সহযোগ দেওয়ার জন্য 8 ঘন্টা স্মরণে থাকার পুরুষার্থ করতে হবে। তো আমাদের 8 ঘন্টা স্মরণ মানে কি, কর্ম করতে করতে বা কখনো কখনো বসেও 8 ঘন্টা কমসে কম স্মরণ করা উচিত, তবেই সত্যযুগের 8টা জন্ম পাওয়া যাবে। স্মরণে মায়া বিঘ্ন তো ঘটাবে, মায়া তো ডিস্টার্ব করবে, কিন্তু বাবা বলছেন কি তাতে তোমরা ঘাবড়াবে না। এই পুরুষোত্তম সঙ্গম যুগে ঈশ্বরীয় পরিবারভুক্ত হয়ে ঈশ্বরের মতে চলতে হবে। কর্ম করতে করতেও এক বাবার স্মরণে থাকার অভ্যাস করতে হবে। তো বাবা বলছেন এখন তো এটা পুরুষোত্তম সঙ্গম যুগ, তো এখন তো তোমরা ঈশ্বরীয় পরিবারভুক্ত হয়েছো, ঈশ্বরীয় পরিবারে রয়েছো, তো ঈশ্বরের মতেই চলতে হবে। কর্ম করতে করতেও বাবা বলছেন একমাত্র বাবার স্মরণে থাকার অভ্যাস করতে হবে, কারণ এতদিন মনমত আর পরমতে চলে দেখেছো, নিচে নেমে গেছো। এখন বাবা বলছে ঈশ্বরের মতে চলো, তবেই তুমি উঁচুতে উঠবে। আবার বরদান, অন্তর্মুখতার গুহায় থাকা দেহের থেকে ডিট্যাচ দেহি ভব। পাণ্ডবদের যে গুহার কথা কথিত আছে সেটা হলো এই অন্তর্মুখতার গুহা। যতটা দেহ থেকে পৃথক দেহি রূপে স্থিত হওয়ার গুহাতে থাকো, ততই দুনিয়ার বাতাবরণ থেকে উপরাম হয়ে যাও, বাতাবরণের প্রভাবে আসবে না। তো বাবা বলছেন ভক্তিমার্গে যে পাণ্ডবদের গুহার কথা বলা হয়েছে সেটা আসলে কোন গুহা? আমরা আমাদের এই অন্তর্মুখতার গুহা, অর্থাৎ এখন আমরা আত্মা যেন নিজের সিটে থাকে, 2 ভ্রকুটি সিংহাসনে যেন আত্মা সবসময় থাকে, নিজের সিটে সেট থাকে, নিজেকে দেখে অন্তর্মুখী হয়ে যে আমার মধ্যে কী কী অবগুণ রয়েছে। তো বাবা বলছেন যতটা দেহ থেকে আলাদা, তো দেহী রূপে অর্থাৎ আত্মারূপেও স্থিত হওয়ার গুহাতে থাকো। তো বাবা বলছেন এখন তোমরা আত্মিক স্থিতিতে থাকার পুরুষার্থ
করো, তবেই তোমরা দুনিয়ার এই যে বায়ুমণ্ডল থেকে, দুনিয়ার যে নেগেটিভ বায়ুমণ্ডল থেকে উপরাম হতে পারবে। আর বাবা বলছেন কোনো বায়ুমণ্ডলের প্রভাবে, নেগেটিভ বায়ুমণ্ডলের প্রভাবে আসবে না তোমরা। যেরকম গুহার অন্দরে থাকলে বাইরের বাতাবরণ থেকে উপরাম হয়ে যাও, এই রকম এই অন্তর্মুখতার গুহাও সবার থেকে আলাদা আর বাবার প্রিয় বানিয়ে দেয়। তো বাবা বলছেন গুহার মধ্যে থাকলে কি হয়, তাহলে বাইরের নেগেটিভ বায়ুমণ্ডল তার ওপর কোনো এফেক্ট ফেলতে পারে না, প্রভাব ফেলতে পারে না। সেরকম বাবা বলছেন তোমরা অন্তর্মুখতার গুহাও, অর্থাৎ তুমি যদি অন্তর্মুখী হয়ে যাও, অর্থাৎ নিজেকে দেখো, বাইরে বিস্তার থেকে গুটিয়ে যদি নিতে পারো, নিজেকে অন্তর্মুখী হতে পারো, আর এই অন্তর্মুখতার গুহাতে থাকতে পারো, তাহলেও তুমি বাইরের কোনো প্রভাব, বায়ুমণ্ডলের প্রভাব তোমার উপর পড়বে না, তুমি বাবার প্রিয় হয়ে যাবে। আর যারা বাবার প্রিয় হয় তারা সবার থেকে ডিট্যাচ হয়ে যায়। আর বাবার প্রিয় হলে এই দেহ আর দেহের দুনিয়ার নেগেটিভ ভাইব্রেশন থেকে তুমি ডিট্যাচ, অর্থাৎ আলাদা হতে পারবে, থাকতে পারবে। স্লোগান: সাধনা হলো বীজ আর সাধন হলো তার বিস্তার, বিস্তারের মধ্যে সাধনাকে হারিয়ে ফেলো না। তো বাবা বলছেন কি, সাধনা হচ্ছে বীজ আর সাধন হলো তার বিস্তার। তো বাবা বলছেন সাধনের পেছনে তোমরা দৌড়িও না, তোমরা সাধনা করো, সাধন আপনি আপ তাহলে পেছন পেছন আসবে। তো এই জন্য বাবা বলছেন বিস্তারের মধ্যে যেন তোমরা সাধনাকে হারিয়ে ফেলো না, তোমরা সাধনা করো, সাধন আপনি আপ তোমার কাছে আসবে। ওম শান্তি।